ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, মনে করি আমরা মুসলমান, আপনাকে আমাকে তিনটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে। আর ওই তিনটা বিষয়কে আমি ভালো করে মহাব্বত করতে হবে, আমার কাছে আপনার কাছে প্রিয় হতে হবে। ওই তিনটা বিষয় যদি আমার কাছে আপনার কাছে প্রিয় হয় না, আমার কাছে আপনার কাছে যদি ভালোবাসার বস্তু হয় না, তাহলে আমি মুখে ঈমানদার হইলেও অন্তরে প্রকৃতপক্ষে আমি ঈমানদার হতে পারবো না। এই তিনটা বিষয়ের মাঝে একটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত। আমি আল্লাহকে মোহাব্বত করতে হবে, 2 নম্বরে নবীজিকে মোহাব্বত করতে হবে, 3 নম্বরে একজন মুসলমান হিসাবে আমি জিহাদকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি না, আমি রসুলকে ভালোবাসি না, আল্লাহর রাস্তায় জিহাদ করা আমার কাছে ভালো লাগে না, আল্লাহর রাস্তায় কষ্ট করা আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। আল্লাহ বলেন তোমরা কখনো খালিস মুমিন হতে পারবা না। এখন কথা হলো আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা রসুলকেও ভালোবাসি, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ জান মাল বিসর্জন দেওয়াকেও ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা কি পরিমাণ হবে? আমার ভালোবাসা আল্লাহর রসুলের প্রতি কি পরিমাণ গভীর হবে, আল্লাহর প্রতি কি পরিমাণ গভীর হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মেহনত মুশাক্কাত করার জন্য আমার ভালোবাসাটা কি পরিমাণ গভীর হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 9 নম্বর আয়াতের মাঝে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা, রসুলকে ভালোবাসবা, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসবা। তোমাদের এই ভালোবাসাটা হতে হবে তোমাদের মা বাবার চেয়েও বেশি ভালোবাসা, তোমাদের সন্তান সন্ততির থেকেও বেশি ভালোবাসা হতে হবে, তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের চেয়েও আল্লাহর ভালোবাসাটা বেশি হতে হবে, রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসাটা সব কিছু থেকে বেশি হতে হবে, ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে, স্ত্রী বাচ্চার থেকে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে, সুন্দর অট্টালিকা সুন্দর বাসস্থান সব কিছু থেকে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। রাসূলের ভালোবাসা এমন যদি হয় যে আমার প্রাণ থেকে রাসূলের ভালোবাসা কম হয়, তাহলে আমি খাঁটি উম্মত হতে পারবো না। এমন যদি হয় আমার জানের চেয়ে মালের চেয়ে রসুলের ভালোবাসা কম হয়, আমি খাঁটি মুসলমান হতে পারবো না। এমন যদি হয় আমার ভাইয়ের ভালোবাসা আমার কাছে রসুলের ভালোবাসার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারবো না। আমার স্ত্রীর মহাব্বত যদি রসুলের মহাব্বতের চেয়ে বেশি হয়ে যায়, আমি খাঁটি ইমানদার হতে পারবো না। ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম
ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। তোমার অর্জিত মাল যদি তোমার কাছে বেশি প্রিয় হয়ে যায় আর রসুল যদি তোমার কাছে কম প্রিয় হয়ে যায়, তাহলেও তুমি মুসলমান হইতে পারবা না। ব্যবসা বাণিজ্য থেকে রসুলের মহাব্বত বেশি হতে হবে, ঘর বাড়ি অট্টালিকা সব কিছু থেকে রসুলের মহাব্বত বেশি হবে, তবেই আপনি আমি খাঁটি ইমানদার হতে পারব। আল্লাহর রসুল সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসি আল্লাহর রসুলকে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনাকে আমি ভালোবাসি, আমি আমার আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী বাচ্চাদের চেয়েও বেশি ভালোবাসি, আমার ভাই বেরাদর চেয়েও বেশি ভালোবাসি, আমার সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার ব্যবসা বাণিজ্য থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার কৃষিক্ষেত খামার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার বাড়িঘর থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রসুল বললেন, উমর, যতক্ষণ পর্যন্ত আমি রসুলের মহাব্বত তোমার অন্তরে তোমার প্রাণের চেয়েও বেশি হবে না, উমর, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় চিন্তা করিয়া আল্লাহর রসুলকে উত্তর দিলেন, ওগো পয়গম্বর, এই মুহূর্তে আপনাকে আমি ডিক্লারেশন দিলাম, আমার রায় আমি আপনার কাছে পেশ করলাম, এই মুহূর্ত থেকে আমি উমর আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবেসে নিলাম। আল্লাহর রসুল বলেন, উমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইলা। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আপনি আমি আল্লাহর রসুলের মহাব্বত আমার অন্তরের মাঝে আমার নিজের জানের চেয়েও বেশি হতে হবে, আমার সব কিছু থেকে বেশি হতে হবে, জানের চেয়েও বেশি হতে হবে, তবেই আপনি আমি ইমানদার হব। যতক্ষণ পর্যন্ত রসুলের মহাব্বত হবে না, ততক্ষণ পর্যন্ত খালিস ইমানদার হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আজকে দেখেন আমাদের মাঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের কি মহাব্বত আছে, আল্লাহর রাস্তায় জিহাদের কি মহাব্বত আমাদের কাছে আছে। আমার কাছে আল্লাহর মহাব্বত নাই, রাসূলের মহাব্বত নাই। আপনার কাছে রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত পরিপূর্ণভাবে নাই। মুসলমানদের মাঝে আল্লাহর রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত পরিপূর্ণভাবে নাই। সাহাবায়ে কেরামের কাছে পরিপূর্ণ মহাব্বত ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম দামি হয়েছে, আল্লাহর কাছেও দামি, রাসূলের কাছেও দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। আর আমরা মুখে মুখে বলি মহাব্বত, কিন্তু কাজে কর্মে আমরা নাই। আমরা যদি এই মুহূর্তে প্রয়োজন হয় আল্লাহর রসুলের মহাব্বতের জন্য সব কিছু বিসর্জন দেওয়ার জন্য, জানি না আমি আপনি কয়জন রেডি হব দেওয়ার জন্য, কিন্তু এই কথা সত্য আমরা অনেকেই এটা অত সহজে মানিয়ে নিতাম না। আল্লাহর রাস্তায় সব কিছু দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় অতি সহজে আমরা দিতাম না, কারণ আমরার কাছে আল্লাহর চেয়ে মালের মহাব্বত বেশি। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত, দ্বীনের পথে বের হয়ে যাওয়া, দ্বীনের পথে চলা, দ্বীনের পথে মেহনত মুশাক্কত করার মহাব্বতটা দুনিয়ার সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো সুহাইব, উনাকে সুহাইবে রুমি বলা হইতো, রুমের বাসিন্দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনিয়ে ঈমানদার হয়ে গেছে। সময় যখন গেল, এক পর্যায়ে মক্কার মুসলমানদেরকে আল্লাহর পক্ষ থেকে হিজরত করিয়া মদিনায় চলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হইল। সাহাবায়ে কেরাম অনেকেই মদিনায় চলে গেলেন হিজরত করিয়া। আল্লাহর রসুলকে যাওয়ার জন্য যখন আদেশ আসলো,
আল্লাহর রসুল মদিনায় চলে গেলেন। আল্লাহর রসুল মদিনায় হিজরত করে যাওয়ার পরে সমস্ত মুসলমান যারা ইমানদার সকলের কাছে আল্লাহর বিধান হলো সবাই হিজরত করিয়া মদিনায় চলে যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের সাক্ষাৎ পাওয়ার জন্য মদিনার দিকে রওনা হয়েছে। হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় চলে যাইবেন। বাড়িঘর সম্পদ যা কিছু রয়েছে সব কিছু মক্কার মাঝে, উনি একা একা একবারে মদিনার পথে রওনা হয়ে গেছে। রাস্তার মাঝে মক্কার মুশরিকেরা পাইছে, কাফিরেরা পাইছে। মক্কার কাফিররা এমন জঘন্য ছিল যে আপনি ইমানদার হইয়া আপনার সব কিছু ছাড়িয়াও আপনি এলাকা ছাড়িয়া যাইবেন, তাদের কথা হইল না, ইমানও আনতে পারবা না, এলাকাও ছাড়তে পারবা না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় জঘন্য সম্প্রদায় ছিল যে আপনি ইমান আনবেন, ইমান আনিয়ে তো জাগাত তো বাড়ির এলাকার তো শান্তিতে থাকতে পারবেনই না, শান্তি করার জন্য আপনি এলাকা ছাইরা যাইবেন, এতটুকু সুযোগ পর্যন্ত তারা দিত না। সম্পদ লইয়া যাইবেন তো দূরের কথা, আপনি নিজে যাইবেন এতটুক পর্যন্ত দিত না। আপনি চিন্তা করেন কত বড় জালিম সম্প্রদায় ছিল এরা। সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মাঝে মক্কার মুশরিকরা তাকে বেরাও করে ধরছে। হে সুহাইবে রুমি, তুমি কোথায় যাও? সুহাইবে রুমি ডাক দিয়ে বলে, আমি এই দেশে আর থাকবো না, কারণ এই দেশে আমার রহমতুল লিল আলামিন নাই। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো আমরা হিজরত করিয়া মদিনায় চলে যাব। আমি মদিনায় চলে যাচ্ছি যাতে করে আমার রহমতুল লিল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি মদিনায় চলে যাচ্ছি। উনি মুসলমান, কাফিররা জানে। কাফিররা এবার ডাক দিয়ে বলে, হে সুহাইবে রুমি, তুমি মদিনায় যাইতে পারবা না, হিজরত করতে পারবা না, যাইতে দিব না, আমরা যাইতে দিব না। তুমি ইমানদার হইয়া মক্কা ছাড়িয়া মদিনায় চলে যাইবা, এটা আমরা মানব না, মদিনায় যাইতে দিব না। কিন্তু আল্লাহর প্রেমিক রাসূলের আশিক সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে মক্কার মানুষেরা, আমি তো আমার ব্যবসা বাণিজ্য লইয়া মক্কা থেকে মদিনায় যাইতেছি না। আমি তো আমার স্ত্রী বাচ্চা লইয়া মক্কা ছাড়িয়া মদিনায় যাইতেছি না। আমি তো আমার সম্পদ লইয়া মক্কা ছাড়িয়া মদিনায় যাইতেছি না। আমি যাইতেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে। আমি একা একা যাইতেছি, আমি কারো কোনো সম্পদ নেই না। আমি আবার নিজের এই সম্পদ নিতেছি না, আমার সন্তান সন্ততিরা, পরিবার পরিজনেরা মক্কায় রয়ে গেছে। মক্কার মানুষেরা জানে রাখো, আমি সুহাইবে রুমি একা একা চলছি মদিনায়। আমার প্রাণের মানুষ রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করব। এতটুকু যদি তোমরা সহ্য করো না, এতটুকু যদি আমাকে সুযোগ না দেও, তাহলে জেনে রাখো আমি আর কি করব। আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে মোকাবেলা করিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইব। যদি আমাকে যাইতে দেও না, আমার জীবন বিসর্জন দিয়ে হলো আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে যাবই যাব। কেমন আশিকে রসুল ছিলেন। সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে মক্কার মানুষেরা জানো, ওই দেখো আমার ব্যাগের মাঝে তীর রয়েছে, তীর। আর আমি সুহাইবে রুমি হলাম এমন তীরান্দাজ, আমি যদি 100টা তীর মারি, একটা তীরও ব্যর্থ হয় না, 100টার 100টাই লক্ষ্য বস্তুর মাঝে গিয়ে পড়ে। তোমরা আমার মদিনার পথ অবরুদ্ধ করছ, আমাকে আমার হাবিবের কাছে যাইতে দিবা না, তোমরা প্রতিবন্ধকতা তৈরি করছ। আমি তোমাদেরকে জানাইয়া দিতে চাই, আমার এই তরুরের মাঝে, আমার এই ব্যাগের মাঝে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে,
যদি তোমরা মদিনায় যাওয়ার পথে আমাকে বাধা দাও, একটা একটা তীর মেরে মেরে এক একজনকে জমিনের মাঝে ফালাইয়া দিব। যতক্ষণ পর্যন্ত আমার হাতে একটা তীর পর্যন্ত থাকবে, তোমরা মুশরিকরা আমি সুহাইবের রুমির দ্বারে কাছেও আসতে পারবা না। আর আমার মদিনার পথে যদি তোমরা বাধার তৈরি করো, আর একটা একটা করিয়া আমার তীরগুলো যদি সব শেষ হয়ে যায়, উন্মুক্ত তরবারি দেখে বলেন ওই যে তরবারি দেখা যায়, এক একটা তরবারি যখন আমার হাতের মাঝে থাকবে, আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত যখন আমার শরীরের মাঝে বহমান থাকবে, আমি সুহাইবের রুমি তোমাদেরকে জানাই দিতে চাই, আমার জীবন চলে যাবে, তারপরে ও তরবারি থাকতে আমার কাছে তোমরা একজন মুশরিক কেউ আসতে দিব না। আর শুনো, যদি মনে করো আমার সম্পত্তি নিতাই, তাহলে মক্কায় আমার বাড়ি গাড়ি আছে, বাগান বাড়ি আছে, বাড়ি আছে, তোমরা নিয়ে যাও। মক্কায় আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে মদিনায় যাওয়ার পথে, রসুলকে সাক্ষাতের পথে আমাকে বাধা দিবা, এটা আমি একজন সাহাবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহাব্বত ছিল আল্লাহর রসুলকে নিয়ে। শুধু পুরুষ সাহাবীদের মহাব্বত ছিল রসুলকে দিয়ে এরকম না, মুসলমানদের ইতিহাসে বড় বড় কয়েকটা যুদ্ধ হয়েছে আল্লাহর রসুলের জিন্দেগিতে। তন্মধ্যে একটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। মদিনার পার্শ্ববর্তী নিকটবর্তী একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে পার্শ্বে মক্কার মুশরিকরা আসিয়া মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আসছিল। তাদের মোকাবেলার করার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল সহ তারা উপস্থিত হয়েছিলেন। ওই উহুদ পাহাড়ের কাছে যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধকে উহুদ যুদ্ধ বলা হয়। এই উহুদ যুদ্ধের মাঝে প্রথম পর্যায়ে মুসলমানগণ বিজয়ী ছিলেন। তারপরে যে কোনো একটা বিষয়ে মুসলমানগণ দ্বিতীয় পর্যায়ে ব্যর্থ হয়ে গেলেন। তৃতীয় পর্যায়ে শেষ ফলাফলে আবার মুসলমান বিজয় হলেন। কিন্তু এর ভিতরে মুসলমান অনেকে শহীদ হয়ে গেলেন। ওই শহীদ মুসলমানদের মধ্যে একজন মহিলার স্বামী এবং তার বাচ্চা ছিল, সন্তান। যখন শুনছে যে উহুদ যুদ্ধের মাঝে অনেকগুলো মুসলমান শহীদ হয়েছেন, মহিলা ঘর থেকে পর্দা করিয়া পাগলের বেশে উহুদের দিকে রওনা। রাস্তায় মানুষ যখন তারে পায়, তাকে বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। রাস্তায় যখন মানুষ পায়, কেউ সংবাদ দেয় তোমার সন্তান শহীদ হয়ে গেছে। স্বামী শহীদ হয়ে যাওয়া মহিলা, সন্তান শহীদ হয়ে যাওয়া মহিলা কোনো মানুষকে এই কথা বলে নাই আমার সন্তান আমার স্বামী কোথায় আছে, তাদের লাশটা কোথায় আছে আমাকে দেখাইয়া যাও। মানুষ তার স্বামী ইন্তেকালের শহীদ হয়ে যাওয়ার সংবাদের মোকাবেলায়, তার ছেলে শহীদ হয়ে যাওয়ার এই খবরের মোকাবেলায় মহিলাটা বলল, আমার স্বামীর সংবাদ নিয়ে আমাকে খুশি করতে পারবা না, আমার সন্তানের সংবাদ দিয়ে তোমরা আমাকে খুশি করতে পারবা না। বলো আমার দয়াল নবী, মায়ার নবী কোন অবস্থায় আছে? আমার মায়ার নবীনি জীবিত আছে, উনি কোন অবস্থায় আছে? আগে এই কথাটা বলো। সাহাবায়ে কেরাম নারী হোক পুরুষ হোক, কেমন মুহাব্বত তাদের অন্তরে আল্লাহ রসুলের ছিল। ওই মহিলা ধীরে ধীরে হাঁটিয়া উহুদ যুদ্ধের একবারে প্রান্তরে চলে গেলেন। স্বামীর খবর নাই, সন্তানের খবর নাই, আল্লাহর রসুল কোথায় আছেন, কিভাবে আছেন এটা জানতে চায়। মহিলা যে সময় জানতে পারলো আল্লাহর রসুল মোটামুটি সুস্থ আছেন,
মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আল্লাহর রাসূলের পবিত্র চেহারা দেখিয়া আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার অন্তরের মাঝে স্বামী হারার যে কষ্ট ছিল, আমার অন্তরের মাঝে সন্তান হারানোর যে কষ্ট ছিল, আপনার পবিত্র চেহারা দেখে আমি সবকিছু ভুলে গেলাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং আল্লাহর রাস্তায় জিহাদের মহব্বত মুমিনের অন্তরের মাঝে দুনিয়ার সব কিছু থেকে বেশি হবে না, কোনো ইমানদার কামিল ইমানদার হতে পারবে না। আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে, কারণ আল্লাহর রসুলের সঙ্গে আপনি আমার হেদায়েতের সম্পর্ক। আমি ঈমান পাইলাম আল্লাহর রসুলের মাধ্যমে, আমি আল্লাহর পরিচয় পাইলাম রাসূলের মাধ্যমে, আমি কোরআন পাইলাম রসুলের মাধ্যমে, আমি জান্নাতও যাইব রসুলের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? জাহান্নাম থেকে আপনি মুক্তি পাইবেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। রসুল তার দিনের সবগুলো সময় আমার জন্য দিয়েছেন, রসুল তার রাতের সবগুলো সময় আমার জন্য দিয়েছেন। রসুল যে শরীরের মাঝে মশা মাছি বসা হারাম ছিল, ওই শরীরের মাঝে আঘাত গ্রহণ করেছেন আমার জন্য, আপনার জন্য। আমার কাছে আপনার কাছে যেন দিনের দাওয়াতটা পৌঁছে যায়, এই জন্য রসুল কত কষ্ট করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। হে নবী, আমি তো দেখতেছি দিনের বেলায় আপনি ঘুমান না, রাতের বেলায়ও ঘুম নাই, আপনার বিশ্রাম নাই, আপনার ঘুম নাই, আপনার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। একটা মাত্র টেনশন, মুসলমান হইয়া মুসলমান কেন মানুষ হচ্ছে না? মানুষ কেন কলিমা গ্রহণ করছে না? মানুষ যদি কলিমা গ্রহণ করে না, তাহলে তো মানুষ জাহান্নামের দাউ দাউ আগুনের মাঝে জ্বলতে হবে। মানুষ যদি কলিমা গ্রহণ করে নেয়, তাহলে তো মানুষ চিরশান্তির জায়গা জান্নাতের মাঝে যাইবে। ওই টেনশনে রসুল দিনেও শান্তি নাই, রাতেও শান্তি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আমার, আপনাকে একটা স্পেশাল দোয়ার সুযোগ আমি দিলাম। আপনি যেভাবে দোয়াটা করবেন, এইভাবে আমি অক্ষরে অক্ষরে দোয়াটা কবুল করব। আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ, আমাকে দিয়েছেন, আমি গ্রহণ করলাম, তবে আমি আপনাকে জানাইয়া দেই, এই দোয়াটা আমি দুনিয়াতে করব না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলার জন্য আপনার কাছে দোয়া করব, আমার গুনাহগার উম্মতগুলাকে আপনি মাফ করিয়া দিয়ে। এই করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, যিনি আমার জন্য সব কিছু করলেন। আমার হেদায়েতের ফিকিরে তার সময় গেল, আমি কিভাবে জান্নাতে যাব এই ফিকির করলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ফিকির করলেন। দিনে রাইতে শুধুই একই ফিকির। কাউকে কোনোদিন বলে নাই আমাকে টাকা দাও, আমি তোমাকে জান্নাতের পথ দেখাইলাম, আমাকে পয়সা দাও, আমি তোমাকে কোরআনের পথ দেখাইলাম, কোনোদিন বলে নাই।
নিজের ঘরের হলো এমন অবস্থা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নয়, 2 দিন নয়, একাধারে কখনো 3 দিন পর্যন্ত চলে যাইত, চুলার মাঝে কোনো ধরনের আগুন প্রজ্বলিত হইত না। রসুল তো এই ফিকিরই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির হলো আমি আপনি কিভাবে কলিমা পাইব, কিভাবে জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি হব। এমন একজন সত্তা, যেই সত্তা তার জীবনের সব কিছু বিসর্জন দিয়া আমার ফিকির করে, আপনার ফিকির করে, তাহলে এই সত্তাকে মহাব্বত করব, নাকে আর কাকে মহাব্বত করব। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে তুমি যদি আমার জন্য হাঁটু পানিত নামো, তাহলে আমি তোমার জন্য গলা পানিত নামবো। আর আল্লাহর রসুল তো আপনি আমার জন্য সাঁতার পানির মাঝে নামিয়ে বসেন। যিনি আমার জন্য সব কিছু বিসর্জন দিল, তার জন্য কি আমার নিজের জীবনটা বিসর্জন দিতে পারবো না? অবশ্যই পারবো। তার আদর্শের জন্য, তার চরিত্র বাস্তবায়নের জন্য, তার কুরআনের জন্য, তার আনিত দ্বীনের জন্য আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই মেহনত করতে হবে। আমি রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এর মানেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রসুলকে ভালোবাসো। একজন সন্তান বাবাকে বলল, ও বাবা আমি আপনাকে খুব ভালোবাসি। বলে কি রকম ভালোবাসো? কয় খুব ভালোবাসি। কয় কি রকম? কয় আমার জান থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি, সব কিছুর থেকে ভালোবাসি। এখন যখন বাবার প্রয়োজন হইছে, বাজারও যাইতো, এখন তার 500 টাকার দরকার, সন্তানের কাছেও 5000 টাকা আছে। সন্তানরে গিয়া হয়, তুমি তো আমার ভালোবাসো, অনেক ভালোবাসো, জান থেকে ভালোবাসো, প্রাণ থেকে ভালোবাসো, মাল থেকে ভালোবাসো, সব কিছুর থেকে ভালোবাসো, তে আমি বাজারও যাইতাম, আমার এত টাকা নাই, 500 টাকা দেও। হয় ভালোবাসি ঠিকই, কিন্তু 500 টাকা দিতে পারতাম না। আপনারা হন বিবেকে কিতা হয়, যে সন্তানে হয় আমি আপনারে ভালোবাসি, সব কিছু পারি, সব কিছু করি, মহাব্বত করি, কিন্তু 500 টাকা দিতে পারতাম না, এই সন্তানে কি আসলেই বাবারে ভালোবাসে না মুখে ভালোবাসে? এই জন্য আপনি আমি রসুলকে ভালোবাসবো। কিভাবে ভালোবাসবো? আল্লাহর রসুল বলেন, ভালোবাসার মেফ, ভালোবাসার স্কেল আমি তোমাদেরকে জানাই দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যারা অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো। যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো না, ওই সন্তানটা হইল, ওই উম্মতটা হইল ওই ছেলের মতন যে মুখে ভালোবাসা বলে, কিন্তু চাইলে 500 টাকা বাবাকে দেয় না। ভালোবাসা তো অন্তরের ব্যাপার। তো আমি আপনাকে ভালোবাসি, এটা বুঝাইব কিভাবে? আপনি যখন আমাকে ভালোবাসেন, তখন দেখা যায় যে সময় আমরা চা স্টলে যাই, তখন অনেকে কয়, হুজুর একটা চা খান, একটা চা খান। এটা এই জন্য বলে না, এটা তার অন্তরে যে মহাব্বত আছে, এই মহাব্বত ব্যাখ্যা বলে। তার জন্য হুজুরের পেছনে, ইমাম সাহেবের পেছনে সে 5টা টাকা 10টা টাকা খরচ করার মতন মহাব্বত আছে বিদায় সেই কথা বলে। ঠিক তদ্রুপ ভাবে আপনি আমার অন্তরের মাঝে যদি রসুলের মহাব্বত থাকে, তাহলে আপনি আমি রসুলের সুন্নতের উপর চলতে পারবো। যদি মহাব্বত থাকে না, মুখে তো বলা যাবে, আমিও বলতে পারবো, আপনিও বলতে পারবো, এটার প্রমাণ কিতা? বলে প্রমাণ দে, তুমি যে আমারে ভালোবাসো, এটার প্রমাণ কিতা? হয় প্রমাণ হইল আমি আপনার জন্য, আপনার পিছনে আমার সময় দিতে পারি, আমার শক্তি ব্যয় করতে পারি, আমার টাকা ব্যয় করতে পারি, আমার সব কিছু ব্যয় করতে পারি, এটাই প্রমাণ আমি আপনারে ভালোবাসি। তো আমি আপনি রসুলরে ভালোবাসি, এটার প্রমাণ দিতাম এইভাবে যে আমাদের মাঝে, আমরার মাঝে মিসওয়াকের সুন্নত চলে আসতো। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছেন, আমি মিসওয়াক করি, এটাই হলো আমি রসুলকে মহাব্বত করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নমাজ পড়েছেন, আমি এগুলা নমাজ পড়তাম, এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। রসুলের যে আদর্শ ছিল, রসুলের যে চরিত্র ছিল, এই চরিত্র আপনি আমার মাঝে
কষ্ট করিয়া একটা একটা করিয়া সারা জিন্দিগির মাঝে আমার 3.5 হাত বটির মাঝে রসুলের আদর্শ বাস্তবায়ন করা, এটার নামই হলো রসুলের মহাব্বত। একটা তো রসুলকে আমরা ভালোবাসবই অন্তর দিয়া, সাথে সাথে এটা হলো প্রমাণ যে আমরা রসুলের সুন্নতকে মজবুত করে ধরব। এই রবিউল আউয়াল মাস, এই মাসের যে কোনো তারিখে, যদিও ঐতিহাসিকদের মতে এই তারিখের মাঝে 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু এই কথাটা সত্য যে রবিউল আউয়াল মাসে আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করছেন। আমরা শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ উম্মত হইছি এই মাসে। আপনি আমার নবী আইসুন, এই হিসাবে আপনি আমি শপথ গ্রহণ করতে পারি আমি রসুলকে ভালোবাসবো। রসুলকে ভালোবাসবো মানে রসুলের সুন্নত আমার জীবনের মাঝে বাস্তবায়ন করব। এই হিসাবে আজ থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আজ থেকে আমি শপথ গ্রহণ করলাম যে রাসূলের একটা আদর্শ আমি বিসর্জন দিব না। আমি জানিয়া উলামায়ে কেরামের কাছ থেকে জানিয়া, কুরআন হাদিস পড়িয়া জানিয়া, যেভাবে যতটুকু সম্ভব হয় আমি আপনি আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মুমিন মুমিনাতকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।